হায় আল্লাহ, পবিত্র উমরা পালন করতে গিয়ে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে শেষ হয়ে গেল পুরো একটি পরিবার। দর্শক, খবর নিয়ে জানা গেছে সৌদি আরবে উমরাহ পালনের উদ্দেশ্যে রওনা হওয়া এক বাংলাদেশি পরিবারের উপর নেমে এসেছে অকল্পনীয় শোক। পবিত্র মক্কায় পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ সদস্যের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের আরও 2 সদস্য। বাংলাদেশ সময় রাত প্রায় ৩টার দিকে সৌদি আরবের রিয়াদ মক্কা মহাসড়কে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। জানা গেছে রিয়াদ থেকে একটি প্রাইভেট কারে করে উমরাহ পালনের উদ্দেশ্যে মক্কার দিকে যাচ্ছিলেন 5 সদস্যের পরিবারটি। যাত্রাপথের প্রায় 300 কিলোমিটার অতিক্রম করার পর হঠাৎ পেছন থেকে দ্রুতগতির একটি বড় যানবাহন তাদের গাড়িকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই প্রাণ হারান 3 জন। নিহতরা হলেন ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নাজিমউদ্দিন মোল্লার মেয়ে তানিয়া তাহরিন রিনা, তার ছোট ছেলে তাসবিক এবং মেয়ে যারা। অন্যদিকে গুরুতর আহত হয়েছেন রিনার স্বামী শফিকুল ইসলাম খোকন এবং তাদের বড় ছেলে নাবিল। শফিকুল ইসলামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। বর্তমানে তারা সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। নিহত তানিয়া তাহমিনা রিনার মামাতো ভাই নাসিম আহমেদ কবির, যিনি সৌদি আরবে অবস্থান করছেন। তিনি জানান, সকালে রিনা তার স্বামী এবং 3 সন্তানকে নিয়ে উমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কার পথে রওনা হন। সবকিছু স্বাভাবিকভাবে চলছিল, কিন্তু প্রায় 300 কিলোমিটার যাওয়ার পর হঠাৎ ঘটে যায় সেই ভয়াবহ দুর্ঘটনা। মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় একটি সুখী পরিবারের হাসি। এদিকে নিহত রিনার ভাই তৌহিদ মোহাম্মদ মুরাদ জানান, পেছন থেকে একটি বড় যানবাহনের জোরালো ধাক্কায় তাদের প্রাইভেট কারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতটাই শক্তিশালী ছিল যে সেই আঘাত ঘটনাস্থলেই তার বোন, ছোট ভাগ্নে এবং ভাগ্নির মৃত্যু হয়। অন্যদিকে তার ভগ্নিপতি ও বড় ভাগ্নে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। পরিবারের সদস্যরা এখন সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। দর্শক, একটি পরিবারের জন্য এর চেয়ে বড় শোক আর কি হতে পারে? যে বাবা কয়েক ঘন্টা আগে স্ত্রী ও 3 সন্তানকে নিয়ে আল্লাহর ঘরের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন, তিনি এখন হাসপাতালে শুয়ে হয়তো জানতে পারছেন তার স্ত্রী, ছোট ছেলে এবং মেয়ে আর এই পৃথিবীতে নেই। বড় ছেলে জীবন নিয়ে লড়ছে হাসপাতালের বিছানায়। উমরাহ এমন একটি ইবাদত যার জন্য অসংখ্য মানুষ বছরের পর বছর অপেক্ষা করেন। অনেকেই কষ্ট করে অর্থ জমান, পরিকল্পনা করেন, তারপর একদিন আল্লাহর ঘর দেখার স্বপ্ন পূরণ করতে যাত্রা করেন। কিন্তু সেই পবিত্র সফরই যখন মৃত্যুর সফরে পরিণত হয়, তখন তার শুধু একটি পরিবারের নয়, পুরো জাতির জন্যই গভীর বেদনার সংবাদ হয়ে ওঠে। এই মর্মান্তিক দুর্ঘটনার খবরে ফরিদপুরের সালথা ও কিশোরগঞ্জের ভৈরব 2 এলাকাতেই নেমে এসেছে শোকের ছায়া। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং পরিচিতজনরা হতবাক। কেউই বিশ্বাস করতে পারছেন না যে পরিবারটি আল্লাহর ঘর জিয়ারতের উদ্দেশ্যে বেরিয়েছিল, তাদের 3 জনের লাশ দেশে ফিরবে। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন তানিয়া, তাহমিনা, রিনা, তাসবিক এবং যারাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। একই সঙ্গে আহত শরীফুল ইসলাম খোকন ও নাবিলকে দ্রুত সুস্থতা দান করুন এবং এই শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দিন। দর্শক, এদিকে জামালপুরে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। সদর উপজেলার নান্দিনা মুদিপাড়া এলাকায় জামালপুর ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন হলেন মাদারগঞ্জ উপজেলার গুনারিতলা গ্রামের বিল্লা হোসেন। তাৎক্ষণিকভাবে অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জামালপুর থেকে ছেড়ে যাওয়া রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা জামালপুরগামী একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুস সাকিব বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহত অপরজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দর্শক, ফিরে যাচ্ছি উমরা পালন করতে গিয়ে মা, মেয়ে ও ছেলে নিহত হওয়ার ঘটনায়। পরিবারের সবাই মিলে তারা গিয়েছিল আল্লাহর ঘর, কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্টে 3 জন জায়গায় শেষ হয়ে গেল। পালন করা হলো না উমরা হজ। মহান আল্লাহ সবাইকে জান্নাত দান করুক, আমিন। কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে যান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।